এরে সিলেটের বাবারে, ও সাহেবের বাজারের বন্ধু, আমার মা বোনেরা, ইব্রাহিমের যুগে, ইব্রাহিম নবীর যুগে নমরুদ ছিল। ইব্রাহিম পয়গাম্বর আল্লাহর কালিমার দাওয়াত দিচ্ছেন, সবাই মিলে। নমরুদ তখনকার লিডার ছিল। নমরুদে বলে, আমি খোদা, নাউজুবিল্লাহ, আমি খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। ও ইব্রাহিম, তুমি কোন আল্লাহর ইবাদত করো? আমার ইবাদত করো, আমি তোমার জান্নাত দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গাম্বর নমরুদকে ডাক দেয়া বলে, নমরুদ রে, আমি এক আল্লাহর গোলামি করি, যিনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না। ওই আল্লাহর উপর কেউ নাই। যে আল্লাহ তুমি নমরুদের মালিক, আমার মালিক, ওই আল্লাহ কাহার, আল্লাহকে দেখা যায় না। যিনি তোমার মালিক, আমার মালিক। জুড়ে কোন সুবহানাল্লাহ। নমরুদে প্রাণ করলো, ইব্রাহিম নবীকে বিয়ে আর পৃথিবীর মধ্যে পাঠানো যাবে না, পৃথিবীর মধ্যে আর বাঁচায় রাখা যাবে না। প্রাণ করলো। বড় বড় সৈন্যগুলাকে বলল, বড় বড় সেনাপ্রধানকে বলল, ইব্রাহিমের জন্য এক আল্লাহর প্রকাশ হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত করে। আমি তো বড় খুদা, আমারে মানে না। তারা যাও, তাড়াতাড়ি দৌড়ো, দূরে হাত পাও বান্ধা আগুন জ্বালাও, আগুন জ্বালায় আগুনের ভিত্তে নিক্ষেপ করো। জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই হুকুম নিল, সবাই কে করল ইব্রাহিম পয়গাম্বরকে দইরা। তারা ইব্রাহিমের শরীর থেকে তারা পোশাকটা যখন টান দিয়া খুলবে, এর মহল্লার বাড়ি বলা জিবরাইল রে, যাও 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 যাও, আমার বন্ধু ইব্রাহিমের গায়ে থেকে কাপড় টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে। আমার ইব্রাহিমকে তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে পোশাক নিয়ে পরাইয়া দাও। সম্মানের মালিক কে? এবার কি করলো? সবাই আগুনের মধ্যে হাত পাও বান্ধে ফালাইয়া দিল। আল্লাহ ডাক দেয়া কয়, আগুন, তুই কি জানোস না আগুন, তোর মধ্যে আমার বন্ধু ঢুকতেছে। তুই আগুন, সবাই দেখবে আগুন, ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া যাবি। সবাই দেখে আগুন, ভিতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। আহা, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। দিশেহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নুরি পাহাড় জ্বললে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। জবান খুলে আল্লাহু আকবার। মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল রে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দে, বলে জিবরাইল বন্ধুরে ডাক দে,
সুবহানাল্লাহ। জিবরিল গিয়া মুসা নবীর কানের মধ্যে একটা ফু দিছে। মুসা নবী বেহুশ হইয়া ওইটা দেখে তুর পাহাড় জলে পড়ে সাই সাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় এই যে মুসা নবীর জুতা রাখার কারণে এই তুর পাহাড়টার দন্য বানাইয়ে দিছি, আর যে তুর পাহাড়ের সাই সাই হলো এই সাই দিয়ে আমি আল্লাহ সুরমা বানাইয়া দিলাম। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল করনি जो বাফায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আমার আল্লাহ 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 লা ইলাহা। কুরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাদের শান, তাদের মাঝে সেরা আবার হাশিমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আমার আল্লাহ 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 লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির পীরে পীরে চান। নবীজি আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সিলেটের উদ্যোগে রামপুর জামে মসজিদের উদ্যোগে সাহেবের বাজার সদর সিলেট আজকের 27শে ডিসেম্বর স্থান মসজিদ সংলগ্ন মাঠ ময়দানে সপ্তম বার্ষিক ঐতিহ্যবাহী নুরানি ইরফানি সুন্নি মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব এবং আব্দুল কুদ্দুস সাহেব, মাহফিলের প্রধান অতিথি হযরতুল্লাহ মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদাই ফুলতলি, উপস্থিত আছেন হযরতুল্লাহ মাওলানা আমির হামজা সালিম সাহেব সিলেট, উপস্থিত আছে মাওলানা হাফিজ কারি মুজাহিদুল ইসলাম, বিশেষ করে অনেক আলিম ওলামা রয়েছেন। আমার ভাই খুব মহব্বত করে দাওয়াত দিয়েছেন। আমার আজকে আর একটা প্রোগ্রাম আছে নরসিংদী রায়পুরা, এখান থেকে গিয়ে আবার নরসিংদী রায়পুরা, ওইখানে তাহির সাহেব আর আমি দুইজন, ওইখানে গিয়ে আবার একটা মাইক ধরতে হবে। আমাদের প্রতিদিন একটা দুইটা প্রোগ্রাম করতে হয়। আমাদের এই গাড়ির উপরে আমাদের চলা, রাস্তা জেমজট খুব হিসাব করে চলতে হয়। তো যাই হোক, আল্লাহ আমাকে সহি সালামতি আপনাদের এখানে পৌঁছে দিয়েছেন, একবার বলে আলহামদুলিল্লাহ। তো মহান মালিক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে পবিত্র রজব মাসে এই জায়গাতে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন আল্লাহ তৌফিকটুকু দান করেছেন। একবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি শুকর আদায় করি যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, আমাদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন। নবী বললেন, আমি কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানবকুলের সর্দার হব। আল্লাহর নবী, আল্লাহ হবেন জজ, নবী হবেন উকিল, আর উকিল যা অনুমতি দিবে, হুকুম করবে, জজে পালন করবে। সুবহানাল্লাহ বলুন।
আমরা ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা আখিরে নবীর উম্মত হয়েছি। নবী মেরাজে গিয়েছেন, না কোনো সন্দেহ আছে? নাই। আমাদের নবী মুসার নবী, ঈসার নবী, ইউনুসের নবী, দাউদের নবী, জাকারিয়ার নবী, সমস্ত কুল মাখলুকাতের সেরা নবী, না কোনো সন্দেহ আছে? আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই উম্মতের দাম কম না বেশি? অনেক বেশি। এটা রজব মাস, তারপর শাবান মাস, তারপরে রমজান মাস। এই রজব মাসের অনেক ফজিলত আছে, শাবান মাসের অনেক ফজিলত আছে। রাসূলুল্লাহ সবসময় রজব মাস, শাবান মাস আসলে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সবসময় দোয়াটা পড়তেন। রজব মাস সিগনাল দিচ্ছি সামনে শাবান মাস, শাবান মাসে সিগনাল দিচ্ছি রমজান মাস। এজন্য এক একটা মাস এক একটা মাসের চেয়ে একটা মাস আল্লাহর কাছে খুব দামি মাস। এই মাসে আমরা আবাদত কি কম হবে না বেশি হবে? আপনি যদি আবাদত করেন, আবাদতের ফল দিবেন কে? আল্লাহ। এই আল্লাহর কাছে আপনি যত চাইবেন তত বেশি পাবেন, আপনি যত কম চাইবেন তত কম পাবেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তা আমরা সবসময় সিলিন্ডার হব কার কাছে? মাথা নত কার কাছে করব? আল্লাহর কাছে, যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক, যিনি আমাদের রহমান, যিনি আমাদের রাহিম, যিনি আমাদের সত্তার, যিনি আমাদের কুল মাখলুকাতের আমার এমন একজন নবী আল্লাহ ওই নবীর উম্মত হিসেবে বানাইলেন। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাবারে বন্ধুরানে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েলেন। এখন বর্তমানে কিন্তু বেলায়েতের যুগ, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই নবুয়তের যুগে মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, আইয়ুব নবী ছিল, দাউদ নবী ছিল, ইব্রাহিম পয়গাম্বর ছিলেন। ইব্রাহিম শব্দের অর্থ ইব্রাহিম খলিলুল্লাহ, শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ঈসা রুহুল্লাহ, শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ ডাক দেয়া কয় মুসা কালিমুল্লাহ, শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আদম সফিউল্লাহ, শব্দের অর্থ আল্লাহর বন্ধু। সব বন্ধুরা সবাই আমার বন্ধু, সবাই আমার নবী, সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সবচাইতে দ্বিগুণ মহব্বত করি আমার নবীকে, যিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবীকে আমি খুব ভালোবাসি গো নবীজি। ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিল। আল্লাহ যখন ইব্রাহিম নবীকে দুনিয়াতে যখন পাঠাইলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইব্রাহিম পয়গাম্বর, একজন আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর। মুসাকে আল্লাহ পাঠাইলেন, মুসা একজন নবী, আল্লাহর পয়গাম্বর। এক একজন নবীকে আল্লাহ এক একটা কওমের জন্য বানাইলেন। যেমন আপনার সাহেবের বাজারের জন্য একটা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আছে কিনা নাই? আল্লাহ কয় এক একটা জায়গার জন্য কওমের জন্য আমি মুসা নবীকে বানাইলাম, ঈসা নবীকে বানাইলাম, আইয়ুব নবীকে বানাইলাম, জাকারিয়া নবীকে বানাইলাম, ইব্রাহিম নবীকে বানাইলাম। আর আমি আমার বন্ধু নবীকে পাঠাইলাম কওমের জন্য না, আরবের জন্য না, মক্কার জন্য না। আল্লাহ বলেছে আমি আমার বন্ধুকে পাঠাইলাম কুল মাখলুকাতের জন্য। এই নবীর দাম কম না বেশি? বেশি। এরে সিলেটের মানুষ, সাহেবের বাজারের মানুষ, রামপুরের এই অত্র এলাকার মানুষ, কোন নবীর উম্মত হইলাম জানুনি? যেই নবী আমাকে আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবেন। বাবা আদমের ক্ষমতা নাই, ঈসা নবীর ক্ষমতা নাই। আমি কোনো দিকে ভূমিকায় গেলাম না, ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম। ইউটিউবে বিভিন্ন সাবজেক্ট নিয়ে ওয়াজগুলো আছে, ইউটিউবে নাম ঢুকলেই দেখতে পারবেন। ও বন্ধুরে, আল্লাহ ডাক দেয় এমন নবীর উম্মত তোমরা হয়েছ যেই নবীর সুপারিশ ছাড়া বাবা আদম থেকে শুরু করে কোন নবীর উম্মত, কোন নবীগণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সবাই বলবে নাপছি নাপছি, আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সবার জবানে বলবে নাপছি নাপছি, আমার নবী আপনার নবীর জবানে বলবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলারে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও।
এই নবীর কম সম্মান কম না বেশি? বেশি। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। ওই ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আল্লাহ বানাইলেন দাওয়াত দেওয়ার জন্য, ইব্রাহিমের যুগে কিন্তু কে আছিল? নমরুদ নাকি? মুসার যুগে কে আছিল? ফেরাউন। আর আমরা নবীর যুগে কিছু আবু জাহল আছে কিনা? নাই, আছে। এক একটা যুগে এক একজন মানে বিরোধিতা থাকবে, কথা কোন ঠিক কিনা? মুসা নবীর সময় ছিল ফেরাউন নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে ডুবাই আল্লাহ মারছে। নবীর সাথে লাগবা না, বন্ধুর সাথে লাগলে আমি আল্লাহ এমন পরিণতি দিয়া দিমু একেবারে জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিমের সময় ছিল নমরুদ। ওই নমরুদ কি করল? ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহর কালিমার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ইবাদত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ একক, আমার কোনো শরীক নাই, আমি লা শারিকা লা, আমি অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবী গো, আপনি জানাইয়া দিন আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ ওয়া মুকাফিকি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ ওয়া মুকাফিকি। আপনার আল্লাহ কার সাথে মুকাফিকি করেন? আল্লাহ কার সাথে কোনো দিন চ্যালেঞ্জ মুকাফিকি করেন? মারামারি, ধরাধরি? হ্যাঁ, যদি আল্লাহ কাউরে ধরেন জীবনে ছাড়েন না, যদি সাইরা দেন জিরো থেকে আল্লাহ হিরো বানাইয়া দে। এরে সিলেটের বাবারে, ও সাহেবের বাজারের বন্ধু, আমার মা বোনেরা, ইব্রাহিমের যুগে, ইব্রাহিম নবীর যুগে নমরুদ ছিল। ইব্রাহিম পয়গাম্বর আল্লাহর কালিমার দাওয়াত দিচ্ছেন, সবাই মিলে। নমরুদ তখনকার লিডার ছিল। নমরুদে বলে আমি খোদা, নাউজুবিল্লাহ, কোন আমি খোদা, আমার উপর আর কোনো খোদা নাই। ও ইব্রাহিম, তুমি কোন আল্লাহর ইবাদত করো? আমার ইবাদত করো, আমি তোমার জান্নাত দিব, জুরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গাম্বর নমরুদকে ডাক দেয়া বলে, নমরুদ রে, আমি এক আল্লাহর গোলামি করি, যিনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পাওয়া যায় না। ওই আল্লাহর উপর কেউ নাই। যে আল্লাহ তুমি নমরুদের মালিক, আমার মালিক, ওই আল্লাহ কাহার, আল্লাহকে দেখা যায় না, যিনি তোমার মালিক, আমার মালিক, জুড়ে কোন সুবহানাল্লাহ। নমরুদে প্রাণ করলো ইব্রাহিম নবীকে বিয়ে আর পৃথিবীর মধ্যে পাঠানো যাবে না, পৃথিবীর মধ্যে আর বাঁচায় রাখা যাবে না। প্রাণ করলো, বড় বড় সৈন্যগুলাকে বলল, বড় বড় সেনাপ্রধানকে বলল, ইব্রাহিমের জন্য এক আল্লাহর প্রকাশ হয়ে যাচ্ছে, আল্লাহর ইবাদত করে, আমি তো বড় খুদা, আমারে মানে না, তারা যাও তাড়াতাড়ি দৌড়ো, দূরে হাত পাও বান্ধা আগুন জ্বালাও, আগুন জ্বালায় আগুনের ভিত্তে নিক্ষেপ করো, জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই হুকুম নিল, সবাইকে করল ইব্রাহিম পয়গম্বরকে দইরা তারা ইব্রাহিমের শরীর থেকে তারা পোশাকটা যখন টান দিয়া খুলবে, ইব্রাহিম নবী ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো তোমার বন্ধু, ইজ্জত সম্মান তোমার কাছে, ও মালিক, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বন্ধু, তুমি তো লকব দিয়েছ ইব্রাহিম শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আল্লাহ আমাকে তারা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আল্লাহ আমার কাপড়ের মধ্যে টান দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ ডাক দেখো, আরশে মুহাল্লার বাড়িওয়ালা জিবরাইল, আরশে মুহাল্লার বাড়িওয়ালা জিবরাইল রে, যাও 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 যাও, আমার বন্ধু ইব্রাহিমের গায়ে থেকে কাপড় টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে, আমার ইব্রাহিমকে তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে পোশাক নিয়ে পরাইয়া দাও। সম্মানের মালিক কে? এবার কি করলো, সবাই আগুনের মধ্যে হাত পাও বান্ধা ফালাইয়া দিল। আল্লাহ ডাক দেয়া কয়, আগুন, তুই কি জানোস না আগুন, তোর মধ্যে আমার বন্ধু ঢুকতেছে,
তুই আগুন, সবাই দেখবে আগুন, ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া যাবি। সবাই দেখে আগুন, ভিতরে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। আহা প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাকতে বলে, রে আমার বন্ধু, কেন যদি কোনো মুমিন বান্দা হয়, মুমিন বান্দার একটা শরীরের পশম পর্যন্ত যদি জান্নাতি হয়ে মুমিন বান্দা হয়, মুমিন বান্দার একটা পশম পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতি হন, আপনার একটা পশম পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর ক্ষমতা নাই। কেন? আপনি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। এবার সবাই দেখতেছে, আরাম আনন্দ করতেছে, মিছিল দিতেছে, দিছি আল্লাহর বেড়ারে আগুন লাগাইয়া। সবাই আনন্দ করে ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিমকে আগুন লাগাইয়া জ্বালাই দিছি। সবাই দাও দাও করে আগুন জ্বলতেছে। আর ইব্রাহিম নবী আগুনের ভিতরে এত সুন্দর জান্নাতের বাগান, ইব্রাহিম নবী সেজদায় পড়ে মালিকের শুকর আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া বন্ধুরে, সবাই দেখে আগুন, বাহিরে দাও দাও করে আগুন জ্বলছে। সবাই দেখে আগুন, আগুন দাও দাও করে জ্বলে। হঠাৎ করে রে বন্ধুরা রে, আগুন দাও দাও করে জ্বলতে জ্বলতে হঠাৎ করে যখন নিভে যাচ্ছে, একবার নমরুদের সেনা প্রধান বাহিনীরা তাকায় দেখে গো, এত আগুন জ্বলে, আগুনের ভিতরে দেখা যায় আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম নবী সেজদার মধ্যে পইরা জিকির করতেছে। সবাই মিলে ডাকতে কই, রে কোন আগুন লাগাইলাম যে আগুন ইব্রাহিম নবীকে ফুরাইতে পারে না? এ নমরুদ, আজকের থেকে তোর দায়িত্ব ছাইরে দিলাম। আল্লাহু আকবার কোন। প্রায় 20-30 জনের মতন এই নমরুদের পক্ষ ছাইরা ডাক দেখো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর বন্ধু, যে আগুনে আপনার ফুরাইতে পারে না, নিশ্চয়ই একজন আপনি আল্লাহর বন্ধু, আর আপনার আল্লাহ সবচেয়ে মহান। জোরে কোন সুবহানাল্লাহ। সৎ পথে থাকলে আপনার কোনোদিন ধ্বংস হবে, মিথ্যা পথে থাকলে আপনার ধ্বংস হবেই। কথা কোন ঠিক কিনা? সদা সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, সত্যর জন্য জান দিবেন। কথা কোন ঠিক কিনা? এবার নমরুদ দেখো কারবারটা দেখছো নি, এত আগুন লাগাইলাম কিন্তু জ্বলে না, কারণ কি? এটা জাদুকর। নাউজুবিল্লাহ। কোন এটা কি? জাদুকর। এটা তার আল্লাহ, তার মালিকে মনে জাদু করে বাঁচাই রাখছে। নাউজুবিল্লাহ। কোন এবার ইব্রাহিম নবী ডাক দেখো, ইব্রাহিম নবীর কাছে আসে, আয়সা দেখে ইব্রাহিম নবীর একটা পশমও জ্বলছে না। কই, আরে এটা কোন আল্লাহর ইবাদত? এই তোমার আল্লাহকে? ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ চিনতে গেলে তোমার অনেক সাধনা করতে হবে। কয়, কি সাধনা? কই, তুমি আমার আল্লাহরে চিনতে গেলে আল্লাহর অন্তরালে আল্লাহকে সৃষ্টি, আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে।
এবার আল্লাহ ডাক ডাক কই, ও ইব্রাহিম নবী, আপনার আগুনও ফালাইলে এরপরে আপনি একটু টেনশন করলেন না। আমি তো আর নমরুদ দ্বারা বাঁচায় রাখার সম্ভব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কষ্ট দিলে আমি সইতে পারি না। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম নবী গো, আপনার কষ্ট দিল আমি আল্লাহ সইতে পারি না। এবার কি করলো, আপনি জানাইয়া দেন আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। আল্লাহ তারে মারার জন্য প্ল্যান করতেছে, আল্লাহ তারা শেষ করে দিবে। এবার ইব্রাহিম নবী ডাক দেখো, ও নমরুদ, তুমি আল্লাহর সাথে কি যুদ্ধ করবা? আল্লাহ তোমার মারার জন্য সেনাবাহিনী পাঠাইতেছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ সেনাবাহিনী পাঠাইব, এটা কোন জায়গার থেকে? কয় উপর থেকে। কয় উপরে কি বাড়িঘর আছে? কয় না, তুমি দেখো চাই। কয় না না, কোনো বাহিনী টাইনি, কিচ্ছু নাই। ইব্রাহিম কি করলো, ডাক দেখো, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কয় কার সাথে যুদ্ধ করব? কয় আমার আল্লাহর সাথে। কয় তোমার আল্লাহ কই? কয় আমার আল্লাহ উপরে, আমার আল্লাহ আমার সাথে, তুমি দেখা যাবে না, তুমি দেখতে পারবা না। এবার ইব্রাহিম কি করলো, প্রস্তুত নিতেছে। নমরুদে চিন্তা করলো তার সেনাবাহিনীর যে ডান হাত প্রধান, ওই প্রধানকে ডাক দেয়া, বলে কি করা যায়, আল্লাহকে ইব্রাহিমের খুদারা কিভাবে মারা যায়। আপনি একটা কাজ করেন, 60টা শকুন পালেন। কয়টা? 60টা শকুন পালেন। ঠিক আছে, এই বড় 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 বিশাল বড় বড় শকুন পারলো 4টা শকুন। কটা শকুন? 4টা শকুন। 4টা শকুন পারার পারানে বড় একটা তক্ত বানাইলো। যেমন এইভাবে আমরা বলছি না, এইভাবে আমরা কিন্তু 4টা পায়া আছে কিনা নাই? 4টা শকুন। 4টা শকুন আপনি কি করবেন জানেননি? শকুনও তো গুস্ত খায়, গুস্তরে ভালোবাসে। চাইছিনি একটু জিকির করি, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, আলহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, আয় হায় বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার। আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনে। আমরা মানুষ দুঃখ রইল। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বলুন আল্লাহু আকবার। 4টা শকুন বানাইলো, বিশাল বড় বড় শকুন। কষ্ট হইতেছে নি? কষ্ট হচ্ছে আপনাদের? 4টা শকুন বানাইলো, 4টা শকুনের বিশাল বড় বড় শকুন। শকুনের জন্য একটা তক্ত বানাইলো। সেনাবাহিনীর প্রধান বলতেছে, হুজুর এই 4টা শকুনের উপরে তক্তকে বসাইতে হবে। বসাইয়া উপর দিকে একটা গুস্ত লাগাইবেন, লাগাই একটা তীর মাইরা দিবেন উপর দিকে। শকুনের নজর থাকবো উপর দিকে। গুস্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, শকুন ততক্ষণ পর্যন্ত আমার আপনারা নিয়ে উপর দিকে উঠবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রে কিভাবে উপরে উঠবে প্ল্যান করতেছে। আবু জাহিল গোষ্ঠী যারা আছে এরা তো প্ল্যানই এরকম, কথা কোন ঠিক কিনা? এবার কি করলো, ঠিক আছে 4টা শকুনের উপর তক্ত বানাইলো। তক্ত বানায়া তক্তের উপরে বসলো সেনাবাহিনীর সাথে প্রধান সেনাবাহিনী যিনি পিএস। নমরুদ ডাক দেখ, কে ভাবে আল্লাহ রে বাবা, উঠতেছে উঠতেছে উঠতেছে, শকুন এইভাবে পাখা উড়াল দিয়ে উপর দিকে উঠতেছে। আল্লাহর কি ফাওয়াতে সোজা?
এ তো একটা বোকা, কথা কোন ঠিক কিনা? হে উঠতেছে, উঠতে উঠতে প্রায় অনেক দূরে যখন আকাশের মধ্যে উঠে গেল, এবার ডাক দেখো আর কোথায় উঠবো। এবার ওই সাথের পিএস ডাক দেখো, ও নমরুদ আমার নেতা, আপনি যত উঠবেন তত উঠতে থাকবেন, কিন্তু আর নামতে পারবেন না। আল্লাহু আকবার। আপনি তো উঠতেছেন, নামবেন কিভাবে? আর আপনি তো ইব্রাহিমের খোদারে এখানে পাবেন না। আপনি একেবারে কিয়ামত পর্যন্ত যদি যান, ইব্রাহিমের খোদারে পাওয়া সম্ভব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে নমরুদে কি করলো, ডেক্কা মেরে উপর থেকে ফালাই দিছে খাদেম রে। শেষ। সাথে কজন এখন? ইব্রাহিম, এই আপনার নমরুদ একজন। এই কথা কেন বললো যে তুই ইব্রাহিমের খোদারে পাবি না? ফালাই দিছে ডেক্কা মেরে, উপর থেকে ফালাই দিছে। শেষ। এখন চিন্তা করলো নমরুদে কি করবে, কি করবে, নামবে কি করে? তার মাথার মধ্যে ব্রেন আসলো, উপর দিকে তো শকুন উঠতেছে, লামার কোনো চিন্তাই নেই। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, খালি উঠতেছে, খালি উঠতেছে, কিন্তু আল্লাহর তো আর পায় না। আল্লাহ করছে এখন, আল্লাহ রে একটু চাপ দেন না, একটু চাপ দেবেন। আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam। এবার নমরুদ কি করলো, দেখে দেখে উপর দিকে দিন যাইতেছে, রাত যাইতেছে, কোনো আল্লাহর পাওয়ার কোনো তার ক্ষমতাই নাই। মনে মনে চিন্তা করলাম, হায় রে, আমি যদি খালি এইভাবে দিনের পরে দিন যাই, আমার খাওয়ানো শেষ। কিছু খাওয়ান সাথে করে কিছু খাওয়ানো নিয়ে গেছে, এখন কি খাইবো? খাওয়ানো পরে যেতেছে, উপর দিকে উঠতেছে। এখন চিন্তা করলো কি করা যায়। খাওয়ান যদি না খাই, পেটের খিদায় মারা যাইমু। শুধু খালি শকুন খালি উপর দিকে উঠে, শকুন খালি উপর দিকে উঠে। এখন খাওয়ানো শেষ, চিন্তা করলাম, হায় রে, এইভাবে তো ইব্রাহিমের খোদার আর পাইতাম না, পাওয়ারও কোনো রাস্তা নাই। আবার কিভাবে নামবো চিন্তা করতেছে। নিচের দিকে আবার একটা রশি লাগাইয়া এই শিকড়ের আগার মধ্যে মোটা গোস্তগুলা, চারদিকে চারটা গোস্ত আবার নিচের দিকে মারছে। আবার উপর দিকে যে শকুনগুলা গেছিল, নিচ দিকে তাকায় দেখে গোস্তের টুকরা। আবার অটোমেটিক তারা নিচ দিকে নামতে শুরু করলো। জোরে কন্যা আল্লাহু আকবার। দিন রাত চলে গেল, আল্লাহর পাওয়ার ক্ষমতা নাই। এবার দিন দিন রাত চলে গেল, নিচের যখন দিকে আসলো, আয়সা কয়, আয় হায় রে, ইব্রাহিমের খোদা তো বড় কঠিন, খবর নাই। এই ইব্রাহিম, তোমার খোদা আমারে বই পাইছে, তোমার খোদা আমারে বই পাইছে। এবার চিন্তা করলো, না আর একটা প্ল্যান করি। হাতের মধ্যে একটা রাস্কা নিল, কই ইব্রাহিমের খোদার একটা রাস্কা মাইরা মাইরা ফেলাইমু। নাউজুবিল্লাহ। এইবার যখন এইভাবে দনুটা মারল, দনুটা মাইরা দিয়েছে, আল্লাহ ডাক দেন কয়, জিবরাইল রে, তীরের আগার মধ্যে জান্নাত থেকে একটু দুম্বার রক্ত লাগাইয়া দে, যেন ওই ইব্রাহিমের নমরুদ যেন বুঝতে পারে যে ইব্রাহিমের খোদারে মাইরা ফেলাইছে, যেন একটু বুঝে, তার আফসোস আমি পূরণ করব। যা তীরটা মারতে দেরি, জিব্রাইলে তীরের আগার মধ্যে দইরা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তীরের আগায় রক্ত লাগাইয়া দিছে। আবার রিটার্ন তীরটা নমরুদের কাছে পড়ছে, দেখছস তোর আল্লাহরে মেরে লিছি। নাউজুবিল্লাহ। আল্লাহরে শেষ মেরে ফেলেছি। ইব্রাহিম নবী ডাক দেন, কয়ে রে বোকা নমরুদ, তুমি আমার আল্লাহরে মারার ক্ষমতা, তুমি কেন এই পৃথিবীতে যিনি চিরজীব, ওনাকে মারার মতন কেউ জন্ম নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরজীব, যার কোনো মৃত্যু নাই, যিনি লা শারিকা লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ লা শারিকা লাহু। এবার কইতে হলে কি করা যায়? কয় আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। মৃত্যু আমার কি, আমি তো চিরজীব, আমি তো মরতাম না। নমরুদ দেখো আমার মরণ নেই। আল্লাহ ডাক দেখায়, ও ইব্রাহিম বন্ধু গো, জানাইয়া দেন তার আর বেশি দিনের বাকি নাই। আল্লাহ আকবার। আপনি নবীরে এত কষ্ট দিলা আগুনের ভিতরে, আবার আমি আল্লাহর সাথে বার্গেনিং করে তীর মাইরা
এবার যুদ্ধের জন্য আপনি বইলা দেন নমরুদ যেন আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। যুদ্ধ কে করবে? আল্লাহ না তো, আল্লাহ বাহিনী ফাটাইবে। সুবহানাল্লাহ। কি মজার কাহিনী আছে। এবার কি করলো ইব্রাহিম নবী গিয়া কয়, ও নমরুদ, আল্লাহ আপনার সাথে যুদ্ধ করবে। এই কথা শুই না নমরুদ কি করলো, প্রায় 40 মাইল দূর পর্যন্ত সেনাবাহিনী, লাখ লাখ সেনাবাহিনী চতুর্দিকে। যেমন এই কিছুদিন আগে তারা আক্রমণ আসুন না দেশ, মানুষ দেখছেন না নি কত মানুষগুলা, এটা সেটা পুলিশ প্রশাসন এরকম হয়েছে না নি। একজন মানুষ আইলে তুই মানুষ এরকম সম্মানী ব্যক্তি আইলে মানুষ করে না এরকম করে। আমরা এলে পরে আমরা মানুষগুলা রিসিপশন করে না নি এইরকম। এবার যেমন ফুলতুলিতে সাবজাদা আসলে পরে মানুষ কত মানুষ ভিড় দেয়, কথা কোনা করে, ঠিক কিনা এইরকম। এবার তিনি কি করলেন, ডাক দিয়ে বলে, আমি 40 মাইল পর্যন্ত ঘেরাও করে রাখছি। 40 মাইল ঘেরাও করে রাখছে। তারপর কি জানেননি, সৈন্যবাহিনী দিয়া এক একটার হাতের মধ্যে বড় বড় অস্ত্র দাঁড়িয়ে রাখছে। আল্লাহর সাথে যুদ্ধ করব, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে কি করব, যুদ্ধ করব। এরে বাবারা, খুব গভীর মনোযোগ। এইভাবে হাতে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরে পরে খালি উপর দিকে চায়, কই কই বাহিনী কই, বাহিনী কই, বাহিনী তো দেখা যায় না। আল্লাহ ডাক দেয়া কয়, এরে আমার বাহিনী বড় বড় বাহিনী লাগবে না, আমার ছোট্ট ছোট্ট বাহিনী ফাটাইয়া তোরার সাইজ করে দিব। সুবহানাল্লাহ। কালকে কই আরো জোরে কই না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, মশা বাহিনী ফাটাইছে। সুবহানাল্লাহ। কি বাহিনী? মশা বাহিনী। মশা কি বড় নেই, ছোট্ট ছোট্ট মশা। এমন মশা আমরা দুনিয়ার এই যে মশা কামড় দেয়, এই মশা না তো, এটা পাওয়ারফুল মশা। এটা এদিকে ঢুকিয়া ওইদিকে বাড়ি যায়, শুধু শরীরের মধ্যে হাড্ডি থাকে, মাংস নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে নমরুদের সেনাবাহিনীর তাকাইয়া দেখে উপর থেকে মেঘের মতন কালো কালো ফুকা নামতেছে। কইটা আবার কোন বাহিনী? তলোয়ার দিয়ে কোপ দেয়, মারে না, মরে না। সুবহানাল্লাহ। এই যে এক জাকাইয়া ঢুকে মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে 40,000 সৈন্য শেষ। সুবহানাল্লাহ। কইতেন মিনিটের ভিতরে 40,000 সৈন্য সব কঙ্কাল দাঁড়িয়ে রইছে। আল্লাহ আকবার জোরে কইতেন না? মানে গুস্ত খাইয়া এদিকে ঢুকছে আর এদিকে মাথার মগজ গুস্ত খাইয়া এই কঙ্কালগুলো আমরা দাঁড়িয়ে রয়েছি। নমরুদ দেখো, কিরে এগুলা কি? শেষ, ফিনিশিং করে লিছি। সুবহানাল্লাহ। না এবার তিনি ডাক দেয়া কয়েন, আরো 40,000 ফাটা, আরো লোক ফাটা। যত ফাটায় তত খায়, শুধু কঙ্কাল দেখা যায়। আল্লাহ আকবার জোরে কোন। ইব্রাহিমের ডাক দেখ, আল্লাহ এবার বুঝবে। আল্লাহ ডাক দেখ, ইব্রাহিম বন্দুক আপনি শুধু দেখেন। নমরুদ ডাক দেখ, সেনাবাহিনীর প্রধান যে একটা রাখছিল, ডাক দেখ, কিরে? কই না না না, আর এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি রুমের ভিতরে যান, গিয়ে দরজা লাগাইয়া রুমের ভিতরে লুকাইয়া বন। যে বাহিনী, এই বাহিনী যেমনে ধরে তেমনি শেষ, কিছু রাখে না, শুধু হাড্ডি রাখে। সুবহানাল্লাহ। এবার নমরুদ দৌড় মারছে, দরজা লাগাইল। এবার মশার মাঝে একটা ল্যাংরা মশা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ল্যাংরা তোর কি আর বাকি রাখমু? আস্তা জিতা মিতা দিয়ে আমি নমরুদ দ্বারা সাইজ করতাম না, ল্যাংরা দিয়ে সাইজ করবো। সুবহানাল্লাহ। না ল্যাংরা একটা ঠ্যাং নাই, হাত নাই, এক পাও নাই, এক হাত নাই, এটা ল্যাংরা। আছেন না মানুষের মধ্যে এরকম ল্যাংরা, দেখবেন ল্যাংরা মানুষ কিন্তু ঠাটি শক্ত থাকে। আল্লাহ জান্না বুঝি কিন্তু ল্যাংরা আতুর দেয়, কথা কোনো করে, ঠিক কিনা? এটা যদি ভালো হইতো এটা মানুষের উষ্ঠে মারি লিত। এই জন্য আল্লাহ জান্না বুঝে অন্ধ দেয়, ল্যাংরা দেয়, লুলা দেয়, সব আল্লাহর ইচ্ছা, কথা কোন ঠিক কিনা? আমার সাথে হাফিজি মাদ্রাসা এক মানে হেড ফাও নাই, এই যে এইভাবে দুইও ফাও হয়েছে সেম এইভাবে। বল যখন খেলতো, আমরা যখন ছোট্টবেলা হাফিজি পড়তাম মাদ্রাসায়,
বল যখন খেলতো তখন দেখতাম এই ল্যাংরা টিং দিয়ে যেভাবে লাত মারে, আমার আস্থা টিং দিয়ে এইভাবে লাত দিতে পারি না। আর যে শক্ত এর টিং, এর যে দুইটা ভাব আছে না, এত শক্ত, আরে বাপরে বাপ। দেখবেন অন্ধ মানুষ, আমার সাথে অনেক অন্ধ হাফেজ আছে, আমি দেখতে পারতাম না, 2 পৃষ্ঠা করে দিতাম, আনা দিকে 3 পৃষ্ঠা মারে দিত, খালি হুজুরের দ্বারা আমরা বই থাকতো এই যেভাবে, ঠিক কিনা? যারা যারা হাফিজি পড়ছেন এরা করতে পারেন, বা যারা ফলো করেন দেখবেন, খালি এই হুজুরা খালি হয়ে দিত, আর এইভাবে খালি এমনি কানটা লাগিয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ কই দেন। আমার সাথে কত অন্ধ হাফেজ আমার ছাত্র ভাইয়ের হাফেজ হয়েছে, কত ডক্টর হয়েছে, কেউ বিমানের পাইলট হয়েছে, কেউ নৌবাহিনী হয়েছে, কেউ আর্মি হয়েছে, কেউ মেজর হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ বিশেষ ক্যাটার হয়েছে, কেউ রিক্সাওয়ালা হয়েছে, কেউ ব্যান গাড়ি চালায়, কেউ মাটি কাটে, কেউ রাজমিস্ত্রি করে। বন্ধু বান্ধব এক একটা শ্রেণী আছে না, যারা হয়েছে তো হয়ে, এরকম কোয়ালিটি বিষয়ে এক একজন কোয়ালিটি মানুষ পূর্ণ হয়ে যায়, কিন্তু কষ্ট করতে হবে জীবনে, কথা কোন ঠিক কিনা? ঘুমাইয়া আপনি পজিশন তৈরি করতে পারবেন না, বেকার ঘুরাইয়া আপনার ক্যারিয়ার আপনার পজিশন তৈরি করতে পারবেন না। আপনার পজিশন, আপনার ক্যারিয়ার গড়তে গেলে কষ্ট করতে হবে এই জীবনে। টাকার পিছনে আপনি ঘুরবেন কেন? টাকা আপনার পিছনে ঘুরবে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন অটোমেটিক টাকা আপনার পিছনে ঘুরবে। এবার নমরুদকে আলগা করে রুমে লাগাইয়া দরজা লাগাই দিছে, আর ল্যাংরা মশাকে আল্লাহ হুকুম দিলে, ল্যাংরা একটা ল্যাংরা ট্যাং ল্যাংরাইয়া বুন বুন কইরা গিয়া নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন? নমরুদের নাকের ভিতরে যখন ঢুকলো, নাকের ভিতরে ঢুইকা মাথার মগজ বৈশা কয়ে, রে নমরুদ, বহুত জ্বালানি জ্বালাইছো আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে, এবার তোর কষ্টটা একটু নে। একটা সুবা মারে, ইসরে মাথার মাঝে কি হয়েছে? আল্লাহ আকবার কোন? এমন খামর মারে, নেতারা ডাক দেয়া কয়ে, রে পিএস, একটা লাঠি লইয়া একটা বাড়ি দে মাথার মধ্যে। আল্লাহ আকবার জোরে কোন? বাড়ি দে, ঠান্ডা হয় না। জুতালো, ডবলি বুসরে জুতাই দিয়ে বাড়ি দিছিল এক সাংবাদিকে। এই জুতার দাম মিলিয়ন টিলিয়ন হয়েছে, কথা কন? নবীর বিরোধী, নবীর দুশ্মনে জুতা দিয়ে ইলটা মারছিল এক সাংবাদিক, কথা কোন আগে ঠিক কিনা? এই জুতার দাম মিলিয়ন মিলিয়ন দাম হয়ে গেছে। কেন? নবীর দুশ্মনকে, ডব্লিউ বুশকে জুতা চালন করছিল এক আমেরিকার এক সাংবাদিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নমরুদ, তুই আমার বন্ধুরে কত কষ্ট দিছস, জুতা দিয়া মাথার মাঝে বাড়ি দিলে মশা কয়েক, তোরা জুতার বাড়ি খাওয়াই মন। আল্লাহ আকবার জোরে কোন? জুতা দিয়া বাড়ি দেয়, মশায় কয়েকটু স্টপ, আবার যখন বাড়ি বন্ধ করে আবার খামড়ানি শুরু করে, এইভাবে খামড় দেয় আর বন্ধ করে, দিতে 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 নমরুদে ডাক দেখো, আর পারা যাবে না রে, চুক্তি করলো কে আমারে অটোমেটিক 24 ঘন্টা দিন রাত বাইরেই বা। আল্লাহ কর। আগে তো একবার খামড় দিলে আর একবার একটু রেস্ট নিছে, এখন দেখা যায় দিন রাত একটা খাদেম রাখছে, ওই তো যদি আমার 24 ঘন্টা তুমি বাইরাও তাহলে তোমার চাকরি থাকবে, আর যদি না বাইরিতে পারো তাহলে তোমার জীবন শেষ, তোমার কতল করা হবে। যেরকম নাউজুবিল্লাহ, যেটাই বাইরিতে আছে রাখছে 24 ঘন্টা, এটা কয় আমার জীবন তো শেষ এমনি, তে যা হেরে মাইরি আমি মরবো। আল্লাহ আকবার কোন? হেরে মাইরই আমার মরতে হবে। এই 24 ঘন্টা দিন রাত যদি জুতাইতে বাইরে অবস্থা ঠিক থাকবো নি, কথা কোন করে? এবার কি করলো ইব্রাহিম নবী, দেখছিস নি আল্লাহর ধরা, আল্লাহ যারা ধরে তারে ছাড়ে না, বড় সেনাবাহিনী লাগে না, তোর সেনাবাহিনী আল্লাহর একটা পিপিলিকার কাছে কিছু না, কথা কোন ঠিক কিনা? আপনি রাস্তায় দিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখবেন উষ্টা খাই আপনার আঙ্গুল শেষ, কথা কোন করে? আপনি হঠাৎ করে যাইতেছেন, দেখবেন হঠাৎ করে আপনার এমন এক জায়গার মাঝে গিয়ে বাড়ি খাইছেন, মাথা ফাটতে 2 খণ্ড গেছি, সামান্য জায়গার মাঝে কেমনে মাথা ফাটলো, আছে না এরকম? এটা দিয়ে আল্লাহ বুঝাইলো যে তোর ইচ্ছে করলে আমি আরো বড় দুর্ঘটনা দিয়া রাখতে পারতাম, কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিলাম আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা উষ্টা খাইলেন, রক্ত বাড়িল, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ হয়তো আমার সামনে কোনো বড় বিপদ ছিল, তুমি আমারে আগেই সিগনাল দিলা, এই ছোটোখাটো রোগ আসলে পড়ে, সিগনাল আসলে পড়ে, এগুলো আল্লাহর নিয়ামত, কথা কোন ঠিক কিনা? আপনার অসুস্থ হবে, অসুস্থ হইলে আল্লাহর
কাছে যখন অসুস্থ হবে, অসুস্থ হলে আপনার গুনাহগুলা ঝরবে, গুনাহগুলা মাফ হবে। যত অসুস্থ হবে তত আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করবে। সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হইতো নবীর দরবারে গিয়ে বলতেন, নবী গো অসুস্থ হয়ে গেলাম। আল্লাহ নবী বলতেন, ও সাহাবায়ে কেরাম মনে করো তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করতেছেন। সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, ওই দিন রাত 24 ঘন্টা যখন জুতা দিয়া মারে, লাঠি দিয়া মারে, লাশ মুহূর্ত কয় আরো জোরে বাড়ি দে, আরো জোরে বাড়ি দে, বাড়ি দিতে দিতে লাশ পর্যন্ত এক মুহূর্তে ওই যে লোকটা দিন রাত তার খালি বাইরে নি, মাথার মধ্যে বাইরে নি, হঠাৎ করে ডাক দেখো আর সম্ভব না, মোটা একটা লাঠি দিয়া মুগুর দিয়ে একটা বাড়ি মারলো, এক বাইরে মাথা ফাটাইয়া শেষ। সুবহানাল্লাহ। শেষ, মাথা ফাড়ছে, নমরুদ মারা গেছে, ল্যাংরা মশা দেখা যায় রে, উপরে ছাদ নাই, ওটা মারছে দূর। সুবহানাল্লাহ। যে বাড়ি মারছে দেখা যায় উপরে ছাদ নাই, ল্যাংরা কয় আমি তো পাইছি সুযোগ। শেষ, মশা কি মরছেনি? কিন্তু নমরুদ দেনে আল্লাহ ল্যাংরা মশা দিয়া সাজ করাইয়া দিছে। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারা নবীর দুশ্মন, দুশ্মনিতা করে লাভ নাই, নবীর সাথে দুশ্মনিতা করলে সাজ করবেন কে? ইব্রাহিম নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করলেন। ইব্রাহিম নবীও আল্লাহর নবী, মুসা পয়গাম্বর আল্লাহর নবী, মুসা নবী আল্লাহর নবী। ওই মুসা নবী একবার আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি। মুসা কয় ডাক দেখো রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখবো। আল্লাহ কইলেন তারানি, দেখা দিব না। কেন? এখনো তুমি মুসা আমার দেখার মতন পাওয়ার হয় নাই। আমাকে যিনি দেখবেন তিনি হলো আমার দু জাহানের বাদশা নবী। আমাকে যিনি দেখবেন তিনি আমার দুজাহানের বাদশা নবী। সুবহানাল্লাহ। কোন সবসে আলাহু আলা মারা নবী, সবসে বালাহু আলা মারা নবী, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सुबहानाल्लाह। এবার আল্লাহ ডাক দেন, তুমি আমারে দেখতে পারবা না। কয় কেন? কয় এখনই পাওয়ার হয় নাই। মানে না, মানে না। না মানার কারণে আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরাইল গো যাও 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 আমার বন্ধু মুসা নবীর কাছে যাও, গিয়া বন্ধুরে বলবা মুসা যেহেতু আমি আল্লাহর দেখার জন্য পাগল, তুর পাহাড়ে নিয়ে আসো। জুরে কোন সুবহানাল্লাহ। হাজি সাহেব যারা আছেন, আপনারা হাজি আছেন না এখানে? তুর পাহাড়ে গেছেন না? গেছেন নি? আমার আব্বা গেছে। আচ্ছা, তুর পাহাড়ে অনেকে হাজি সাহেব, ওই তুর পাহাড়ে গেছেন না? অনেক উঁচু না? অনেক উঁচু ওই তুর পাহাড়। ওই তুর পাহাড়ে মুসা নবীর অনেক কেরামতি আছে। সুবহানাল্লাহ। কোন ওই তুর পাহাড়ে জিবরিল আমিন সাথে নিয়ে মুসা নবীকে তুর পাহাড়ে উঠাইলেন। উঠার আগে আগে আল্লাহ ডাক দেয়া কয়, ও বন্ধু জুতাটারে নাইকা আপনি তুর পাহাড়ে উঠেন। যেমন আমি জুতাটা নাইকা টেজে উঠলাম, এটা একটা সম্মান। কথা কোন আগে নিয়ে উঠতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আপনি জুতা রাইকা উঠেন। এই জুতা দামের কারণে আমি আল্লাহ তোর পাহাড়টারে ধন্য বানাইয়া দিব। জুতা রাইকা উঠলেন। আল্লাহ 70,000 নূরের, এই যে যেমন পর্দার মধ্যে দেখেন বাতাস লাগে জ্বলাজ্বলি করতেছে, আল্লাহ 70,000 নূরের পর্দা। আল্লাহ ডাক দেন কই, ও বন্ধু ইব্রাহিম একটা একটা করে 70,000 নূরের পর্দা সরাও। এই পর্দার ভিতরে তোমার আল্লাহর তুমি পাইয়া যাইবা। ইব্রাহিম মুসা নবী সামান্য জাররা পরিমাণ নূরের পর্দাটারে এইভাবে ধরলেন। আল্লাহ জাররা পরিমাণ, জাররা কোনটা? যেটা একেবারে জাররা পরিমাণ, শুধু সামান্য খালি নূরটা বার করলেন। মুসা নবীর গায়ে লাগে, মুসা নবী বেহুশ। আরে প্রেমিকেরা দিশে হারা তারা মর নের বয়
করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নূরে পাহাড় জ্বললে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। জবান খুলে আল্লাহু আকবার। মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ে পড়ে গেল রে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দে, বলে জিবরাইল বন্ধুরে ডাক দে। সুবহানাল্লাহ। জিবরাইল গিয়ে মুসা নবীর কানের মধ্যে একটা ফু দিছে। মুসা নবী বেহুশ হইয়া ওইটা দেখে তুর পাহাড় জলে পড়ে ছাই ছাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, এই যে মুসা নবীর জুতা রাখার কারণে এই তুর পাহাড়টারে দন্য বানাইয়ে দিছি, আর যে তুর পাহাড়ের ছাই ছাই হলো, এই ছাই দিয়ে আমি আল্লাহ সুরমা বানাইয়া দিলাম। আমরা সুরমা পড়ি না? সৌদি আরব গেলে মানুষ সুরমা আনে না? আমরা যখন সুরমা পড়ি, অনেক ব্যাককলরা কয় হুজুরা কাজল পরে। এই যারা কাজলের ফতোয়া দিছ আজকে শূন্য নাও, মহিলারা পরে কাজল, পুরুষরা পরে সুরমা। কথা কোন ঠিক কিনা? এই ব্যাককল না বুঝছেই তো মানে হুজুরের পিছিয়ে লাগে। আসলে কাজল কোনটা সুরমা কোনটা এখনো এটা চিনছেই না। চিনতো যদি তাইলে আর এই বিশ্লেষণ করতো না। কথা কোন করে ঠিক কিনা? সুরমা পরা আল্লাহ নবীর সুন্নত। সুরমা পড়লে চোখের জ্যোতি পাওয়ার আল্লাহ বাড়াই দেয়। আগেরকার দেখবেন নানিরা দাদিরা সুরমা পড়তো, দাদারা। এখন এনে আমরা মাঝে মাঝে পড়ি, শুক্রবার দিন পড়ি, জুম্মার দিন গেলে পড়ে আমরা পড়ি, অনেক সময় থাকে না আইসা পড়ি। কিন্তু সুরমা পড়লে চোখের পাওয়ার জ্যোতি আল্লাহ বাড়াই দেয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য বিয়াকবের দলেরা কয় হুজুররা সুরমা পরে মেকআপ পরে। আমরা কি মেকআপ পরছি? মেকআপ পরছি নাকি? সুরমাটা দিলে আলাদা একটা সুন্দরও লাগে, সওয়াব হয়। জুড়ে কোন সুবহানাল্লাহ। চোখের পাওয়ার, চোখের জ্যোতি একটু আলাদা একটা সুন্দর লাগে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ ডাক দেখো, ওই মুসা নবীর তুর পাহাড়ে যে ছাই ছাই হয়েছিল, ওই ছাইটার দিয়ে তামাম পৃথিবীর মানুষগুলারে চৌকের মধ্যে আমি আল্লাহ সুরমা বানাইয়া দিছি। ওই মুসা নবীকে জিবরাইল আমিন যখন তুললেন, তুইলা দেখেন মুসা নবী তাকায় দেখে চতুর্দিকে খালি একেবারে থামা থামা হয়ে গেছে। কি গো আল্লাহরা দেখছেন? মুসা নবী কয় না তো। আল্লাহ কই একটু যারা পরিমাণ নূর দিল, বেহুশ হয়ে গেলেন গা। 70,000 নূরের পর্দা যদি উঠাইতেন, আমার মনের আপনি মুসা নবী আর তুর পাহাড়ে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসা, আর তুমি তো মুসা কালিমুল্লাহ, তুমি নিজে দেখার জন্য আল্লাহকে পাগল আর দেওয়ানা। আর আল্লাহ এমন একজন হাবিবকে বানাইলেন যে আল্লাহ এখনো নবীকে দেখার জন্য পাগল হয়ে আছেন। আমরা ওই নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। এক নবী আল্লাহকে দেখতে চায়, আর এক নবী ঘুমাইয়া থেকে উম্মে হানির করে। আল্লাহ কয় পাঠাইলাম দুলদুল, পাঠাইলাম বুরাক, যাও আমার বন্ধুরে নিয়ে আসো। তো নবীর দাম কম না বেশি? এটা রজব মাস, কিছু বাটপার মেরাজ মানে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা নানে মুসা নবী ডাকতে কয় আল্লাহ আমি আর আপনাকে দেখতে চাইবো না, আর দেখার দরকার নাই। ও আল্লাহ আমার স্বাদ মিটে গেল। আল্লাহ কয় এক নবী দেখার জন্য পাগলের দেওয়ানা, আর এক নবী আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়, আর আমি আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেই নবীকে আনার জন্য আমার বাড়ি। আমার নবীর কাছে আল্লাহ জিবরাইল পাঠাইলেন। জিবরাইল আমিন গিয়া দেখেন আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘুমে আরাম করতেছে। সুবহানাল্লাহ। और मेरा जे जान अल्लाहर हाबिबी नबी कमली वाला, मेरा जे जान अल्लाहर हाबिबी नबी ला সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি
আলা সেই খুশিতে পড়ো। বাংলাদেশ থেকে বাংলাদেশের গজল গাই, এরপরও পারেন না। আর আমি যে কলকাতা ইন্ডিয়াতে গেলে পড়ে, ইন্ডিয়ার মানুষ তো মাশাল্লাহ ভালোই, মানে নবীর প্রেমিক। হিন্দি ভাষা, বাংলা ভাষা, ভারতবর্ষের মানুষ কত সুন্দর নবী প্রেমিক হয়ে বসে আছে। আমি কলকাতাতে যখন যাই, বিশ্বের বিভিন্ন জায়গাতে যখন আমরা ভ্রমণ করি, তো মানুষগুলা খুবই ভালো লাগে। তা আপনারা আমরা দেশি বায়ু হয়ে পারেন না কেন? জোরে মেরাজ জান আল্লাহর হাবিবি নবী, মেরাজ জান কমলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরুদ, জবান খুলে, সেই খুশিতে পড় সবাই দুরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, সুবহানাল্লাহ কোন। জিব্রাইলে হুকুম পাইয়া, জিব্রাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো লে আলা, সেই খুশিতে পড়ো। মেরাজ জান আল্লাহর হাবিবি, মেরাজ জান আল্লাহর নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ আলা, সেই খুশিতে পড়ো। সকলে বলুন না মারহাবা। জিবরিল আমিন এসে দেখেন নবী উম্মে হানির করে ঘুমে। মুসা নবী দেখতে চাইল, আল্লাহ দেখা দিল না। আমি আপনি কোন নবীর উম্মত হইলাম, যেই নবী ঘুমায় আল্লাহ কয় আমি দেখার জন্য পাগল আর দেওয়ানা। নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমি আমার বাড়ির মেহমান দুলহা বানাইয়া আমার বাড়ি আনতে চাই। আল্লাহ কি করলেন? জিবরাইলকে পাঠাইলেন। মুসা নবীও তো নবী, ইব্রাহিম নবীও তো নবী, আর আমার নবী ঘুমাইলেন। জিবরাইল যাইয়া দেখে নবী ঘুমাইতেছে। কেমন জিবরাইল, ডাক দিতে সাহস পায় না নবীকে। নবী এত আরামদায়ক করতেছেন, ঘুমাইতেছেন। যদি নবীরে ডাক দেই তাহলে তো নবীর ঘুম ভেঙ্গে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইরে রামপুরে বাবারা, সাহেবের বাজার, সিলেট সদরের বন্ধুর, ওই এয়ারপোর্টের আছে কাছের বাবারা, কোন নবীর উম্মত হইলাম জাননি? জিবরাইল ডাক দেখ, আমি কিভাবে ডাক দেবো আল্লাহর নবীকে? আমার সাহস হয় না। সুবহানাল্লাহ। অথচ জিবরাইল নূরের তৈরি, 600 নূরের পাকা জিবরাইলের। যেরকম সুবহানাল্লাহ। একটা পাকা যদি দুনিয়াতে ছাড়ে, তাম পৃথিবী এক পাকায় ঘুরে ফেলবে। 6 পাকা কত বড়! জিবরিল আমিন কি করলো? মাথাটার নিচাইল, নিচাইয়া নবীজির পাও মুবারকের কাছে গেল। সুবহানাল্লাহ। ওরে ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলে। সুবহানাল্লাহ না? নবীকে ডাক দেন নাই, না দিয়া জিবরাইলের নরম টুটটা জিব্বাটা নবীর কদমে লাগায়া একটা টুসনি মাইরা দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর ঘুম ভাঙ্গা গেল। নবী ওইটা দেখে জিবরিল আমিন নবীর কদমে বইসা রয়েছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি আমার কদমে কি করো? জিবরাইল ডাক দেখো, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনারে মেরাজে নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ডাক দিতে কিভাবে সাহস পাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিভাবে ডাক দেই গো নবীজি? আপনি তো আরাম ঘুমাইলেন। আমি চিন্তা করলাম আল্লাহর নবীকে আমি ডাক দিলে নবীর বেয়াদবি হয়ে যাবে।
নবীর ঘুম ভাঙবে, আমার নবীরে আমি জাগাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জিহ্বাটা আপনার কদমে লাগাইয়ে দিছি যেন আপনি নবীর কষ্ট না হয়। যেরকম সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার দরকার সব সময় থাকবে। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন আলা নূর নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। ওই নবীকে ভালোবাসবেন মরার আগ পর্যন্ত। মল্লা পরে যেন আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জুরে কোন ঠিক কিনা? নবীর পাওয়ার কম না বেশি? অনেক বেশি। জিবরিল সালাম দিতেছে নবীকে, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সালামটা গ্রহণ করুন, আমি জিবরাইলের সালামটাও নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে কইন। এবার জিবরাইলকে নবী ডাক দিলেন, জিবরাইল বলেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষায়। সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে নিয়ে এই দুনিয়াটা, আমরা অনেকে নবীকে বিশ্ব নবী বলি, আছে না? এখন সামনে আসেন, আমাদের মধ্যে, আমরা সুন্নির মধ্যে অনেকে বিশ্ব নবীর আগমন কই না আমরা, কিন্তু না না, বিশ্ব নবী বলবেন না, আমার নবী বিশ্বের নবী না। আমরা অনেকে স্লোগান দিনে নেই বিশ্ব নবীর আগমন। বিশ্ব কি? বিশ্ব একটা সীমারেখা আছে। যারা বিমানে উঠছেন, আমরা মনে করি দুনিয়ার দিকে না আসমান লাগল পেলে, কিন্তু যারা বিমানে উঠছে কতটুকু এই জমিন থেকে কতটুকু ফুট উপরে উঠে, তখন আবছায় আমরা দেখি, আসমানের কোনো কুল কিনার নাই। এখন আসেন সামনে। এই নবী কি করলেন? জিবরাইলের সাথে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর আমার নবী না আপনি বিশ্ব নবী বলেন। আলম কয়টা? আলম কয়টা? আলম এইটি আমরা জানি না, তো বিশ্ব নবী আমরা কেন বলি? আলম কয়টা কেউ জানে না। 80,000 আলম। সুবহানাল্লাহ কোন? এইগুলো শিক্ষা রাখতে হবে তো। 80,000 আলমের নবী আমার নবী। সুবহানাল্লাহ কোন না? 80,000 আলমের নবী আমার নবী। আল্লাহু আকবার জোরে কইতেন না? এ বন্ধুরে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠম আসমান থেকে এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহর আরশে আজিম, লা জামান লা কামান, আল্লাহর 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এখন আপনি চিন্তা করেন কতটুকুর জন্য নবী। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে পরে নবীর সামনে ডাক ডাক, নবী গো, ও মায়ার নবীজি, আর সামনে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। ওই আরশে আজিমের আরশে মুহাল্লার বাড়ি বলে জিবরাইল ডাক ডাক, নবী গো, আর একটু চুল পরিমাণ যাইতে পারবো না। নবী বললেন, ভাই জিবরাইল কেন? জিবরাইল ডাক ডাক, নবী গো, আরশে মুহাল্লা পর্যন্ত আমার বাড়ি। নবী গো, এখান থেকে যদি আমি একটু সামনের দিকে একটু আগাই, আমার 650 নূরের ফাঁকা জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে কেন? নবী গো, আরশে মুহাল্লা পর্যন্ত আমার বাড়ি, ওই দিকে আমার আর বেড়াগিরি নাই, কারণ ওইখানে নূরের জগৎ জুড়ে কোন। সুবহানাল্লাহ। নবী উঠবেন, বুরাক পাঠাইলেন, হাজার হাজার বুরাক নবীর জন্য অপেক্ষা করতেছে। কোন বুরাকে নবী উঠবেন, কার জীবন ধন্য হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বুরাকা উঠলেন, কোনো রকেট নাই, বিমান নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর আরশে আজিমে নবী গেলেন। নবী আল্লাহর আরশে আজিমে কদম রাখবেন। সুবহানাল্লাহ কোন? জুতা রাইকা উঠতে চান, আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনি মুসা নবী না?
ওরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে। আর মানুষ আল্লাহ বানাইল আসমানের জমিন, আর বানাইল আল্লাহ রাতেরও আরো দিন। আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিকি হইয়া প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে। আর কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুব্বা পাইল, আর কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুব্বা পাইল, আর জুব্বা পাইল বয়স করণী দন্ত দেবেলে, আর জুব্বা পাইল দন্ত দে পেলে। প্রেমের ডুরি বান্দরে মনে মদিনার শোনে, আল্লাহ প্রেমের ডুরি বান্দরে মনে। আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, আর নূর নবী প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মনে। আল্লাহ ডাকতে কোন বেগম আপনি মুসা নবী না? মুসা নবী জুতা লইয়া উঠতে চাইলো, আমি জুতা রাখায় উঠাইছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর জুতা মোবারকের নিচে যে দুলা, এই দুলার অপেক্ষা করতেছে আমার আল্লাহর আরশে আজিম। আপনি নবীর জুতা মোবারক নিয়ে ওঠেন। উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ওগো দুস্থ নবীজি, ওগো দুস্থ নবীজি, ওগো কামলিওয়ালা নবীজি, ওগো মায়ার নবীজি, ওগো দয়াল নবীজি, ওগো হায়াতুন নবী, ওগো জিন্দা নবী, ওগো কামলিওয়ালা নবী, ওগো আমার মায়ার নবী, ওগো মায়ার নবীজি। আপনি মুসা নবী না, আপনি ঈসা নবী না। মুসা নবী জুতা নিয়ে তোর পাহাড়ে উঠে, আমি আল্লাহ জুতা রাইখা উঠাইলাম। আপনি নবী জুতা রাখবেন না, জুতা নিয়ে আর সে আজিমে উঠে। আপনি নবীর জুতার এত দাম, এত দাম। আপনি নবীর জুতার নিচে যে দুলা বালি লাগা রইছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর আরশে আজিম ওই দুলা লাগার কারণে আরশে আজিমটা ধন্য হইয়া যাবে। আমার নবীর পাওয়ার কম না বেশি? এক নবী জুতা নিয়ে উঠে, আল্লাহ কয় জুতা রাখা উঠো। আর এক নবী জুতা নিয়ে উঠতেছেন, আল্লাহ কয় জুতা নিয়ে উঠো। সুবহানাল্লাহ। আমার নবীর জুতা মোবারকের দাম কম না বেশি? অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এক পলকে যেখানে কোনো কেউ নাই, আল্লাহ কয় আমি আর আমার বন্ধু এক প্রেমে 27 বছর চলে গেল। কয় বছর? এক পলকে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবীর সাথে প্রেম বন্ধুত্ব একবার দেখায়, এক প্রেমে এক ধ্যানে 27 বছর গেছে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন কত বছর গেল ওই নবী মেরাজে গিয়েই তো উম্মতের জন্য নামাজটা সংক্ষিপ্ত করে এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাহলে আজকে বাংলাদেশের নামাজ 50 ওয়াক্ত থাকতো কতক্ষণ। নবী ওই মেরাজে গিয়েই তো নবী নামাজ সংক্ষিপ্ত করলেন। নবী যা চাইলেন আল্লাহ তা দিয়ে দিলেন। নামাজ ছিল 50 ওয়াক্ত। অনেক ঘটনা, অনেক ইতিহাস। এগুলো যদি আল্লাহ অন্য কোনো সময় যদি দেখা হয় আপনাদের মধ্যে, আর যদি কোনো সময় আসি, আমার মহব্বতের ভাই খুব মহব্বত করে দাওয়াত দিয়েছেন। যাই হোক, আল্লাহ আমাদের যদি কোনো সময় কবুল করে, আর যদি আগামী বছর বেঁচে থাকি, আমার আপনাদের সাথে দেখা হবে। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ।